তো বন্ধুরা, ফেসবুকে হঠাৎই সাপোর্টে ইনবক্স উধাও। এক বন্ধু আমাকে মেসেঞ্জারে নক করে বলছে যে দাদা ভাই, আমি হঠাৎই দেখি যে আমার সাপোর্টে ইনবক্সটি নেই, সাপোর্টে ইনবক্সটি আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমরা সাপোর্টে ইনবক্সে গেলে কিন্তু অনেক কিছু এখান থেকে জানতে পারি, অনেক কিছু এখান থেকে আমরা পেয়ে থাকি। কারণ সাপোর্টে ইনবক্সে যাওয়ার পর সেখানে আরও দুটো অপশন দেখতে পাই, যেখানে আমাদের থাকে ইওর অ্যালার্ট। ইওর অ্যালার্টে গেলে আমরা কি দেখতে পাই, সেখানে আমাদের কোনো কপিরাইট ভিডিও আছে কিনা আমাদের প্রোফাইলে, সেই কপিরাইট ভিডিওগুলো কিন্তু সেখানে শো করে, আমরা সেখান থেকে ডিলিট করতে পারি। বা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের যে রেভিনিউ শেয়ারের ব্যাপারটা থাকে, কোনো একটা মিউজিক ভিডিও আপনি বানিয়েছেন, সেই মিউজিক ভিডিওতে কপি যে আপনাদের রেভিনিউ শেয়ারটা করতে হবে, সেই রেভিনিউ শেয়ারের কিন্তু নোটিফিকেশনটা আমরা ইওর অ্যালার্টে গেলে সেখান থেকে পেয়ে যাই। আমরা সেখান থেকে কিন্তু অ্যাকসেপ্টটা দিতে পারি রেভিনিউ শেয়ারের। তো সেখানে আরও একটা সেটিংস আছে, সেটা হচ্ছে আপনাদের পেজ বা প্রোফাইলে কেউ রিপোর্ট করেছে কিনা, সেই জিনিসটাও কিন্তু আমরা সেখান থেকে গিয়ে দেখতে পাই সাপোর্টে ইনবক্সে। তো সেই সাপোর্টে ইনবক্সটা সেই ভাইটি খুঁজে পাচ্ছে না, তাই আমাকে মেসেজ করেছে যে দাদা আমরা সাপোর্টে ইনবক্সটি খুঁজে পাচ্ছে না। আমিও সেই মেসেজটি পাওয়ার পর আমারও ফেসবুকে গিয়ে সেই জিনিসটি দেখি, সেখান থেকে কিন্তু সেটিংসের কিছু পরিবর্তন আনা হয়েছে এবং এই সাপোর্টে ইনবক্সকে নিয়ে কিন্তু একটা আপডেট এসেছে সেখানে। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, যে সাপোর্টে ইনবক্সে কি আপডেট এসেছে এবং সাপোর্টে ইনবক্সটি আমরা কোথা থেকে খুঁজে পাবো। তো আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ আপনিও যদি এই প্রবলেমে পড়ে থাকেন তাহলে আমার এই ভিডিও দেখে আপনিও এই সমস্যার সমাধানটি করে নিতে পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওর মেন টপিকে যাওয়া যায়। মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলুন বেশি কথা বাড়াবো না, মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটাকে ওপেন করার পর আপনারা ডান দিকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু অথবা আপনাদের প্রোফাইল লোগো। তো আমরা এখানে একটা ট্যাব দিয়ে দেবো। এখানে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর একটু স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাবো হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টের ট্যাব দিলেই কিন্তু আমাদের সামনে সাপোর্টে ইনবক্স সেই অপশনটা, সেই সেটিংসটা কিন্তু ওপেন হয়ে যেত। তো আমরা এখন এখানে একটু ট্যাব দিয়ে দেখবো এখানে কি দেখাচ্ছে। তো হেল্প অ্যান্ড সাপোর্টের ট্যাব দেওয়ার পর দেখুন, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু সাপোর্টে ইনবক্স যে সেটিংসটি সেটা কিন্তু এখান থেকে নেই। তাহলে কি ফেসবুক এখান থেকে কি সাপোর্টে ইনবক্সটাকে রিমুভ করলো? যদি রিমুভ করে তাহলে কিন্তু আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করতাম বা এখানে এসে যে সমাধান করতাম, সেই জিনিসগুলো তাহলে আমরা এখান থেকে কিভাবে সমাধান করব। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এখান থেকে কিন্তু সাপোর্টে ইনবক্স যে অপশনটা, যে সেটিংসটা, সেটাকে কিন্তু রিমুভ করা হয়নি, সেটাকে আপডেটের মাধ্যমে কিছু পরিবর্তন করা হয়েছে এখানে এই অপশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট, এই যে সাপোর্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত সাপোর্টে ইনবক্সের আপডেটের চেঞ্জিং। তো আমরা এই সাপোর্টের ট্যাব দিলে কিন্তু আমাদের সামনে সাপোর্টে ইনবক্স যে অপশনটা, যে সেটিংসটা, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটা বিগত কয়েকদিন আগে আপডেটে ফেসবুক এই ইন্টারফেসটাকে এরকম করেছে। তো আমরা একটু সাপোর্টে ট্যাব দেবো। সাপোর্টে ট্যাব দেওয়ার পর দেখবো সেখানে কিছু চেঞ্জেস আছে কিনা। তো সাপোর্টে ট্যাব দিলাম। সাপোর্টে ট্যাব দেওয়ার পর একটু লোড নেবে, নেওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এই ইন্টারফেসে আসলে প্রথমে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল লোগো বা প্রোফাইল, যে প্রোফাইলটা বা আপনাদের পেজ থাকলে পেজ, আপনারা এটাকে এখানে দেখতে পারবেন সর্বপ্রথম। তার নিচে আপনারা দেখতে পাবেন সাপোর্টে ইনবক্স, এই যে এই সেটিংসটা কিন্তু এখানে আনা হয়েছে। এটা কিছু আপডেটের কারণে এখানে চেঞ্জেস করা হয়েছে বিষয়টাকে। চেঞ্জেসের মাধ্যমে কিন্তু সাপোর্টে ইনবক্সটাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো ফেসবুক থেকে এখনও সাপোর্টে ইনবক্সটা হারায়নি, অনেকে হয়তো খুঁজে পাচ্ছে না, কারণ আমরা হেল্প অ্যান্ড সাপোর্টের ট্যাব দিলেই কিন্তু আমাদের সাপোর্টে এই ইনবক্সটা কিন্তু ওপেন হতো, সেটা আর কিন্তু সেখান থেকে ওপেন হচ্ছে না। আমাদেরকে সাপোর্টে ইনবক্সে আসতে গেলে আমাদেরকে হেল্প অ্যান্ড সাপোর্টের ট্যাব দেওয়ার পর ওখানে আরও একটা অপশন যেটা দেখালাম আপনাদেরকে, হেল্প অ্যান্ড সাপোর্টের ট্যাব দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টের ট্যাব দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে সাপোর্ট, এই যে সাপোর্ট অপশনটি, এই সাপোর্ট অপশনে ট্যাব দিলে তারপরে আমাদের সামনে ওপেন হয়ে আসবে যে সাপোর্টে ইনবক্স। এই যে এখানে আসলে আমরা দেখতে পাবো সাপোর্টে ইনবক্স। তো আমরা একটু সাপোর্টে ইনবক্সেও প্রবেশ করব, করে দেখবো সেখানেও কিছু চেঞ্জেস আছে কিনা বা কোনো আপডেট হয়েছে কিনা। তো সাপোর্টে ইনবক্সে ট্যাব দেওয়ার পর কিন্তু এখানে কোনো আপডেট হয়নি বা কোনো চেঞ্জেস হয়নি। এখানে আসার পর আমাদের যে দুটো সেটিংস, দুটো ঠিকই আছে, রিপোর্টস অ্যাবাউট আদার এবং হচ্ছে ইওর অ্যালার্ট, আমরা এই দুটো অপশন কিন্তু এখানে যেরকম ছিল সেই রকমই আছে, এখানে কোনো চেঞ্জেস হয়নি। তো আমরা ইওর অ্যালার্টে ট্যাব দিলে আমরা এখান থেকে দেখতে পেতাম যে আমাদের ভিডিওতে কপিরাইট আছে কিনা। সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু এখানে শো করতো। আপনারা আমার যে ভিডিও 3টা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো কপিরাইট ভিডিও না, এগুলো হচ্ছে আমি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, সেহেতু আমার কিছু মিউজিক ভিডিও করেছিলাম আমি 3টে, সেই মিউজিক ভিডিওতে রেভিনিউ শেয়ার চেয়েছিল, সেই রেভিনিউ শেয়ারের যে ভিডিওগুলো সেগুলো এখানে নোটিশ আকারে আছে বা নোটিফিকেশান এসেছিল, আমি এগুলোকে কিন্তু এখান থেকে রেভিনিউ শেয়ারের অ্যাকসেপ্টটা দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে ভালো করে বুঝাতে পারলাম আজকের এই ভিডিওটি, যে সাপোর্টে ইনবক্সের কোনো চেঞ্জেস হয়নি এখানে।
আর এখান থেকে শুধু চেঞ্জেস হয়েছে এইটা, যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ দিলে আমরা সরাসরি যে সাপোর্টে ইনবক্স সেটিংটা পেতাম সেটা এখানে আর পাচ্ছি না আমরা। অনেকে এটা নিয়ে হতাশ হয়ে যাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ দিচ্ছি কিন্তু এখান থেকে কোনো সাপোর্টে ইনবক্স আমরা খুঁজে পাচ্ছি না। তো তাদের জন্য ভিডিওটি তো বানানো, আজকে খুব সংক্ষেপে বানালাম ভিডিওটি। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও। তো এই প্রবলেমটা হয়তো অনেকেই পড়তে পারেন, যার কারণে এই ভিডিওটি খুব সংক্ষেপে বানালাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট সম্পর্কে জানার জন্য।